তো আমরা লাস্ট ক্লাসে দেখেছি অর্ডার নিয়ে পড়েছি, আর কি পড়েছি আমরা, যে কোনো একটা পার্টিকুলার অর্ডার অফ রিয়াকশনে কীভাবে রেট কনস্ট্যান্টের ইউনিট বার করতে হয়। তো আমরা দেখব কিছু নিউমেরিক্যাল। তো প্রথম নিউমেরিক্যালটা আমরা একটু দেখি কি বলছে। যে বলছে ইন এ রিয়াকশন বিটুইন এ অ্যান্ড বি, in a reaction between A and B, the rate of the reaction becomes 1/4 its initial reaction rate if the concentration of B is doubled. Determine the order of reaction with respect to B. মানে বলছে কোন একটা রিয়াকশনে যদি বি এর কনসেন্ট্রেশন দ্বিগুণ করে দেওয়া হয়, রিয়াকশন রেট 1/4 গুণ হয়ে যাচ্ছে ইনিশিয়াল রেটের, তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন কত। ক্লিয়ার? তো এটাকে কীভাবে ডিল করব, মনে রাখবে এখানে কি বলছে, এখানে এ আর বি এর মধ্যে রিয়াকশন হচ্ছে। তুমি ইন জেনারেল এরকম একটা লিখতে পারি, এ বি থেকে প্রোডাক্ট, ইন জেনারেল না লিখলেও চলবে। তাহলে এ বি এর মধ্যে রিয়াকশন হচ্ছে মানে কি, এখানে এ বি রিয়াক্ট্যান্ট, তাহলে আমি ইন জেনারেল এটাকে লিখতে পারি রেট ইকাল টু কে এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা। আমি জানি না কত সংখ্যক এ কত সংখ্যক বি রিয়াকশন করছে, তাই আমি একটা আলফা বিটা একটা আরবিটারিলি ধরে নেবো। ক্লিয়ার? যেখানে আলফা লাগিয়ে এর প্রত্যেকটা টার্ম লিখবো, কিন্তু এই যে ইকুয়েশনটা লিখছি প্রত্যেকটা টার্মকে ডিফাইন করব। কীভাবে ডিফাইন করব, এটা এ হলো গিয়ে অ্যাক্টিভ মাস অফ অ্যাক্টিভ, একটা এতে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মতে দেখাবো না। অ্যাক্টিভ মাস অফ এ, বি হলো গিয়ে অ্যাক্টিভ মাস অফ বি, ঠিক আছে। আলফা হলো গিয়ে অর্ডার অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু এ, বা এ লেখো এমনি জাস্ট। বিটা হলো গিয়ে অর্ডার অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু বি। ক্লিয়ার? তো এটা লিখে নেব। তা আমি এখানে ইন জেনারেল আমি এটা লিখছি, তো আমি ইনিশিয়াল এটাকে R1 ধরছি, R1 ইকাল টু কে ইন্টু এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা। তো এবার কি বলেছে, যদি আমি বি এর কনসেন্ট্রেশন 2 টাইমস করে দিই, বি এর কনসেন্ট্রেশন যদি আমি 2 টাইমস করে দিই, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। বি এর কনসেন্ট্রেশন যদি আমি 2 টাইমস করে দিই, তাহলে রেটটা হবে ইনিশিয়ালের 1/4। তাহলে আমি সেকেন্ড কেসটা ধরছি R2 ইকাল টু কে এ টু দি পাওয়ার আলফা, আর বিটা কী হয়ে যাবে 2b, কারণ বি এর কনসেন্ট্রেশন এখন আমি দ্বিগুণ করছি, ডাবল করছি। তো এই হবে আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমার কি বলেছে, বি এর কনসেন্ট্রেশন যদি 2 টাইমস করি, রেটটা কী হবে, রেটটা সেকেন্ড কেসে হচ্ছে R2, এই R2টা কী হবে, এই ইনিশিয়ালের 1/4 হবে। তাহলে R2 ইকাল টু লিখতে পারি R1 ইন্টু 1/4। এটাই তো বলেছে যে বি এর কনসেন্ট্রেশন দ্বিগুণ করলে রেটটা ইনিশিয়ালের 1/4 হয়ে যাবে, তো এটা লিখতে পারি। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি 1/2, আমি যদি এখানে পাতি কথা যদি 1/2 করি, কী হবে 4/1/2 টু দি পাওয়ার বিটা, এরকম আসবে। এই টার্মগুলো দেখো পুরো কেটে যাবে, ঠিক আছে। আর মনে রাখবে একটা পার্টিকুলার টেম্পারেচার কে কিন্তু সেম থাকে, বলেছি কে এর ক্যারেক্টারিস্টিক যখন বলেছি তখন সেখানে বলেছিলাম। তাহলে এখানে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, আর এটাকে যদি ওপরে যাই 2 টু দি পাওয়ার মাইনাস বিটা হবে, তাহলে বিটা ইকাল টু -2। ক্লিয়ার? তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু বিটা কী হবে, বা উইথ রেসপেক্ট টু বি কী হবে, -2। ক্লিয়ার? এটাই অ্যান্সার জানতে চেয়েছে। এই পরের ম্যাথটা দেখো, খুব ভালো ম্যাথ। এই একটা ম্যাথ ভালো করে বুঝলে সব পারা যায়, সব ইকুয়েশন কিন্তু এখানে পারা যায়। খুব ভালো করে বুঝবে এই ম্যাথটা। কী বলছে, একটা ছবি তুলে পাঠিয়ে দেবো আরও ভালো করে। কী বলছে, ফর দ্য রিয়াকশন 2NO প্লাস Cl2 থেকে 2NOCl, বলছে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন রেজাল্টস আর অ্যাজ ফলোজ। আমি বলেছিলাম যে এক্সপেরিমেন্টালি রেট তোমাকে সবসময় নাও দিতে পারে, তখন কী দেবে, এরকম কিছু রেজাল্ট দিয়ে দেবে, তার রেসপেক্টে কিছু বার করতে চাইবে। তো এখানে রেজাল্টগুলো কী কী বলেছে, একটু ভালো করে দেখো। এখানে রেজাল্টগুলো বলেছে যে প্রথম যখন এক্সপেরিমেন্ট করেছে তখন এনওর কনসেন্ট্রেশন নিয়েছে এটা, Cl2 কনসেন্ট্রেশন নিয়েছে এটা, তার রেসপেক্টে রেট পেয়েছে এটা। সেকেন্ড কেসে এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন এত, রেট পেয়েছে এত। থার্ড কেসে এর কনসেন্ট্রেশন এত, রেট পেয়েছে এত। তো হচ্ছে কী বার করতে হয়েছে, ডিটারমাইন দ্য অর্ডার অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু Cl2 আর NO দুটো রেসপেক্টেই অর্ডার বার করতে বলেছে। আর কী বার করতে বলেছে, দ্য রেট ইকুয়েশন অফ দ্য রিয়াকশন। এই রিয়াকশনটা রেট ইকুয়েশন কোনটাকে বলে, যে দেখেছিলাম যে রেট ল যেটা পড়েছিলাম, রেট ল কী ছিল বেসিক্যালি, কি রেট ইকুয়াল টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ রিয়াকট্যান্ট, তাই তো। সেটা এই রিয়াকশনটার ক্ষেত্রে কী হবে, ঠিক আছে, কেটা কত হবে, বা তোমার কী বলে
আলফা বিটা এই NaCl2 কত অর্ডার হবে, ঠিক আছে, রেট ইকুয়েশনটা কী হবে বেসিক্যালি সেটা জানতে চাই, আমি করে দেখাচ্ছি। আর কি বলছে, দ্য রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন, মানে এখানে কে বার করতে দিয়েছে। ক্লিয়ার, দেখে নিয়েছো ম্যাথটা। এবার দেখো আমি ম্যাথটা সলভ করবো। খুব ভালো একটা ম্যাথ, এই ম্যাথটা বুঝে গেলে কিন্তু পুরো সব কটা ম্যাথই এখানে বোঝা যায়, একই টাইপের প্রায়। একটু ভালো করে দেখো কি বলতে চাইছে এই ম্যাথটায়। তাহলে আমি ইন জেনারেল একটা লিখতে পারি, আমি তো এই ইকুয়েশন তো আমার ছিল NO গ্যাস প্লাস Cl2 গ্যাস থেকে 2NaCl গ্যাস। ক্লিয়ার, তো আমি রিয়াকশানটা রেট ইকুয়াল টু ইন জেনারেল আমি এটা লিখতে পারি K ইন্টু NO টু দি পাওয়ার, আমি জানি না এটা 2 এর ওপরেই ডিপেন্ড করে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু থিওরিটিক্যাল কোয়ান্টিটি, এই যে ইকুয়েশনটা এটা কিন্তু একটা থিওরিটিক্যাল ইকুয়েশন, মানে একটা থিওরিটিক্যাল ব্যালেন্সড ইকুয়েশন, ঠিক আছে। আর যে রেজাল্টগুলো দিচ্ছে ওটা এক্সপেরিমেন্টাল, ওই এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলো ইউজ করে কিন্তু আমাকে অ্যাকচুয়াল যে রেট ইকুয়েশন হবে, এক্সপেরিমেন্টালি ডিডিউস যে রেট ইকুয়েশন সেটাকে বার করতে হবে। সেটা কিন্তু এই 2 নম্বরটাই বার করতে দিয়েছে, যে দ্য রেট ইকুয়েশন অফ দ্য রিয়াকশন, সেটাই কিন্তু আমাকে বার করতে দিয়েছে। তো আমি এখানে লিখতে পারি রেট ইকুয়াল টু K ইন্টু NO টু দি পাওয়ার আলফাও ধরে নিচ্ছি আমি, আর Cl টু দি পাওয়ার বিটা, ইন জেনারেল এটা ধরে নিচ্ছি। তাহলে আমি প্রথম কেস লিখি R1 কি, 3টে এক্সপেরিমেন্ট করেছি, 3টের ক্ষেত্রে 3টে আলাদা আলাদা রেট হয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে প্রথম দুটোর ক্ষেত্রে ইনিশিয়াল কী হয়েছিল, ইনিশিয়াল কনসেন্ট্রেশন দুটো আলাদা আলাদা নিয়েছি, তার রেসপেক্টে একটা রেট পেয়েছি। আবার 2 নম্বরও তাই, আবার 3 নম্বরও তাই। এইভাবে প্রথমটার ক্ষেত্রে ধরে নেবো R1 এর ক্ষেত্রে কী হবে 0.01, এটা প্রথম কেসের জন্য। Cl2 কত 0.02, আর R1টা কত বলেছে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এর রেট বলে দিয়েছে। তাহলে এটাকে দেবো 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশনে কী ধরবো, 2 নম্বর ইকুয়েশনে R2-র জায়গায় রেটটা বসিয়ে দিচ্ছি, এটা ইকুয়াল টু R2। তখন এর NOর কনসেন্ট্রেশন কত ছিল 0.03 টু দি পাওয়ার আলফা, আর এটা কত হবে 0.02 টু দি পাওয়ার বিটা। ক্লিয়ার, 3 নম্বর কেস যখন, তখন রেট কত ছিল 4.32 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু R3 ইকুয়াল টু K ইন্টু 0.03 টু দি পাওয়ার আলফা 0.04 টু দি পাওয়ার বিটা। এই প্রত্যেকটা বসিয়ে নিলাম, এই 3টে ইকুয়েশন নাম দিলাম। তো এইবার কী হবে, এখান থেকে আমাকে কিন্তু আলফা বিটাটা বার করতে হবে। আলফা বিটাটা বার করতে পারলে কিন্তু আমি অর্ডার উইথ রেসপেক্ট টু Cl2 আর NO পেয়ে যাব। আর কী হবে, এখান থেকে রেট ইকুয়েশন বার করবো আর রেট কনস্ট্যান্ট বার করবো। কীভাবে বার করবো, খুব ইজি। দেখো এই দুটো ইকুয়েশন একটু ভালো করে দেখো, এই দুটো ইকুয়েশনে দেখো, এই দুটো টার্ম যদি 2/3 বা 3/2, যাই হোক 3/2 করবো, 3/2 করলে দেখো এই টার্মটা পুরোটা কেটে যাচ্ছে, আমাকে যে কোনো একটা টার্ম কিন্তু কেটে দিতে হবে, তাহলে এটা সলভ করতে ইজি হবে। যদি আমি 3/2 করি জেনারেলি, দেখো এই টার্মটা পুরো কেটে যাচ্ছে, আর এইটা বাই এটা করলে দেখো 2 আসছে, 4.32 ইন্টু 10 টু দি পাওয়ার -3 বাই 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার -3, মানে এটা করলে 2, আর এটা বাই এটা করলেও কিন্তু দেখো 2 টু দি পাওয়ার বিটা আসছে। ভালো করে একবার খেয়াল করো। তাহলে আমি করছি অপারেশনটা কি 3/2, এটা করলে আসবে দেখবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার বিটা, তাহলে বিটা ইকুয়াল টু কত 1। ক্লিয়ার, তাহলে বিটা পেয়ে গেলাম, মানে আমি Cl2 রেসপেক্ট অর্ডার পেয়ে গেলাম। Cl2 রেসপেক্ট অর্ডার কত, তাহলে 1, ঠিক আছে। আর কি করব, আরেকটা দেখো, এইটাকে এই দুটো দেখো, এই দুটো 1 আর 2 এর 1 আর 2 এর ইকুয়েশনটা দেখো, এই দুটো টার্ম সমান আছে। তাহলে যদি আমি এই 2/1 করি, যদি 2/1 করি, তাহলে দেখো এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে শুধু এই টার্মটা পড়ে থাকবে। তাহলে আমি করি 2/1 যদি করি, মানে এইটা বাই এটা করলে দেখবে 9 মতো আসবে, আর এটা বাই এটা মানে 3 টু দি পাওয়ার আলফা, আর এই টার্মটা কেটে যাবে। তো এটা করলে 9 মানে 3 টু দি পাওয়ার 2 আলফা ইকুয়াল টু 2। ক্লিয়ার, তাহলে অর্ডার 1 নম্বর অ্যান্সার, অর্ডার উইথ রেসপেক্ট টু NO, কত হবে 2, অর্ডার উইথ রেসপেক্ট টু Cl2 কত হবে 1। তাহলে আমি রেট ইকুয়েশন কি ধরেছিলাম, ইন জেনারেল যে রেট ইকুয়েশন, এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন কি ধরেছিলাম, রেট ইকুয়াল টু K ইন্টু NO টু দি পাওয়ার আলফা। এখন আমার আলফা বিটার ভ্যালু আছে, তাহলে আমি আলফা বিটার ভ্যালু বসিয়ে দেবো। তাহলে এটাই হলো কি কিন্তু আমার যেটা জানতে চাই 2 নম্বর যেটা অ্যান্সারটা, যে এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন এটা আমার, ঠিক আছে, এটাই বার করতে হলেছে। দেখো এই ক্ষেত্রে দেখো এক্সপেরিমেন্টাল দেখো থিওরিটিক্যালের সাথে মিলে গেছে, ঠিক আছে। এটা মিলতেও পারে, এই যে বলেছিলাম আলফা বিটা AB এর সাথে সমান হতেও পারে, নাও হতে পারে। ক্লিয়ার, তো এর পরের কেসটা দেখো, আর কি বার করতে বলেছে আমাকে, রেট কনস্ট্যান্ট। তাহলে রেট কনস্ট্যান্ট কী করে বার করবো, ধরো যে কোনো একটা ইকুয়েশন ধরে নাও, ধরো R1 আমি ফার্স্ট ইকুয়েশন দিচ্ছি, 1 নম্বর ইকুয়েশন, ফ্রম 1 এরকম লিখছি, ফ্রম 1 2.4 ইন্টু 10 to the -4 ইজ ইকুয়াল টু
কে 0.021 টু দি পাওয়ার আলফা, এই আলফার জায়গায় এখন কত বসাবো, 2 বসাবো, আর এর জায়গায় 0.02 টু দি পাওয়ার বিটার জায়গায় কত বসাবো, 1। তো এইখান থেকে কে ইকুয়াল টু 2.4 ইন্টু 10⁻⁴ বাই 0.01 স্কোয়ার বাই 0.02। এখান থেকে ক্যালকুলেট করলেই আমি কে এর ভ্যালু পেয়ে যাব। তো এটা ক্যালকুলেট করে দেখবে, এটা আসবে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার 2 সেকেন্ড ইনভার্স। এই ইউনিট কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইউনিট ইম্পর্টেন্ট? দেখো এটা ইউনিটটা কী করে লিখলাম, এটা একটা থার্ড অর্ডার রিয়াকশান। যদি ওভারঅল অর্ডার দেখি কত 2 + 1, তাই তো? এখানে কিন্তু যে ইউনিটটা আসবে এটা কিন্তু ওভারঅল অর্ডারের ইউনিট আসবে। এটা 2 + 1 করে থার্ড অর্ডার ইউনিট, ঠিক আছে? থার্ড অর্ডার রিয়াকশনের ইউনিট, থার্ড অর্ডার রিয়াকশনের ইউনিট হয় লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার? তো এই রিয়াকশনটা ইউনিটের